আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের এই ভিডিওতে আমরা বাংলা বইয়ের ৬ নম্বর পাঠের ৩৬ এবং ৩৭ নং পৃষ্ঠার অনুশীলনী সমাধান নিয়ে এসেছি। তো প্রথমে আমরা ১ নম্বর দেখে নেব। এখানে আছে কাটা শব্দের বিভিন্ন অর্থ পড়ি, অর্থাৎ কাটা শব্দটি কোন সময় কোন অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথমটা হচ্ছে এই গাছটা কেটে নাও, এটা কর্তন করা অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে শ্রমিকেরা পুকুর কাটছে, এটা খনন করা। এরপরে ভালোই তো সময় কাটছে, এটা অতিবাহিত হওয়া। বিপদ কেটে গেল, এটা দূর হওয়া। দুহু ছড়কায় সুতা কাটছে, তৈরি করা। তিনি পুকুরে সাঁতার কাটছেন, বেশি এগিয়ে যাওয়া। মা সিলেট যাওয়ার টিকিট কেটেছেন, ক্রয় করা। এরপরে প্রশ্নে চলে আসি। এখানে বলছে যে ৬টার মতো প্রশ্ন তৈরি করতে। তো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই। আমাদের এই পাঠটা পড়ে সুন্দর করে সুহু আর দুহুর গল্প এই পাঠটি পড়ে আমাদের ৬টি প্রশ্ন বানাতে হবে। প্রথম প্রশ্ন, সুহু ও দুহু কে ছিল? দুহু কেন কাঁদতে লাগলো? বাতাস দুহুকে কোথায় নিয়ে গেল? পথে পথে দুহু কাদের সাহায্য করেছিল? বুড়ি দুহুকে কি করতে বলেছিল? পথের পাশের কলা গাছ কাকে ডাকলো? এরপরে আমরা চলে যাব ৩ নম্বরে। একটা প্রশ্ন, কয়েকটির উত্তর। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বাড়িতে সুহু ও দুহু কি কি কাজ করে তা লিখি। সুহু বাড়ির কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুহু করে সব কাজ করে এবং সময় পেলে বাবার জন্য সুতা কাটে। এরপরে বাতাসের সঙ্গে যেতে যেতে দুহু কাদের কি কি উপকার করলো? এটার উত্তর হচ্ছে, দুহু কলা গাছের গায়ে জড়ানো লতা পাতা সরিয়ে দিল এবং গোড়াকে কচি ঘাস কেটে খেতে দিল। এরপরে প্রশ্ন, চরকা কাটা বড়ি দেখতে কেমন? সে কেমন বাড়িতে থাকে? এর উত্তর হচ্ছে, বড়ির গায়ে সাদা শাড়ি, চুল দুধের মতো সাদা, সে দবদবে সাদা একটি বাড়িতে থাকে। এরপরে প্রশ্ন, দুহু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও গুড়ার কাছ থেকে কি উপহার পেল? দুহু কলা গাছ থেকে কলা এবং গুড়ার কাছ থেকে উপহার পেল। এরপরে রয়েছে, সুহু কেন ভালো কিছু পেল না? সুহু কোনো কাজ করতো না এবং কাউকে সাহায্যও করতো না, তাই সে ভালো কিছু পেল না। এরপরে দুটি বাক্য জোড়া দিয়ে একটি বাক্য বানাই। জোড়া দুটি বাক্য একসাথে আর কি লাগিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। তো প্রথমটা হচ্ছে, দুহু তুলা রোদে দিয়েছে, তারপর উঠানে বসে আছে। এটার উত্তর হচ্ছে, দুহু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। এরপর দুহু গোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল। এটার উত্তর হচ্ছে, দুহু গোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। এরপর আমি তোমার সাথে শিউলি তলায় যাব, তারপর ফুল কুড়াবো। এটার উত্তর হচ্ছে, আমি তোমার সাথে শিউলি তলায় গিয়ে ফুল কুড়াবো। এরপর একটা, তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনে এনেছেন। এর উত্তর হচ্ছে, তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। এরপর পাখিরা খড়কুটা নিয়ে এলো, তাদের বাসা বানালো। এটার উত্তর হচ্ছে, পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানালো। এরপরে ৫ নম্বর, ভালো কাজের তালিকা করি, মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ লিখি। এর উত্তর হচ্ছে, বড়দের কথা মেনে চলা, অসুস্থ মানুষকে সাহায্য করা, সত্য কথা বলা ও সবার সঙ্গে ভালো ব্যবহার করা।